আমরা সৌদি যুবরাজকে দেখছি, তিনি বলছেন যুদ্ধ চালিয়ে যাও। আমরা চায়নাকে দেখছি, ইরানকে হয়তো সহযোগিতা করছে, আলোচনা করছে, কিন্তু চায়নার তেলের কোনো সমস্যা হচ্ছে না। রাশিয়া উল্টো তেল বিক্রি করে এই সুযোগে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইসরায়েলকে এটা মানবে কিনা, ইসরায়েল মানবে কি না মানবে সেটা কিন্তু এখন ডিপেন্ড করে যুক্তরাষ্ট্রের উপর। ইসরায়েল ক্যান নট অ্যাকচুয়ালি রেইজ অর কন্ডাক্ট অর রান এনি ওয়ার উইদাউট ইউনাইটেড স্টেটস। চায়না এবং রাশিয়া এখানে যেটা মনে করছে, এখানে ইরানের ডিফিট মানে হচ্ছে সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা একটা একেবারে ছত্র, যেটা আমরা দেখছি আর কি, তাদের সবাই ডিফিট। এবং এখানে নর্থ কোরিয়াও কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, বিভিন্ন টেকনোলজিক্যাল বিভিন্ন ধরনের আর্মস এমিনেশন, তারাও কিন্তু এখানে ইরানকে সহায়তা করছে। যুদ্ধটা বন্ধ করার জন্য অনেকগুলো পক্ষই চাচ্ছে, বিবেকবান মানুষ মাত্রই চায় পৃথিবী যুদ্ধ মুক্ত থাকুক, কিন্তু এই যুদ্ধটা চলুক এটিও চাইছে এমন মানুষের অভাব নেই। কারণ যখন কোথাও আলুর গুদামে আগুন লাগে, আলু পোড়া খাওয়ার জন্য অনেকেই যায় সেখানে। আমরা সৌদি যুবরাজকে দেখছি, তিনি বলছেন যুদ্ধ চালিয়ে যাও। আমরা চায়নাকে দেখছি, ইরানকে হয়তো সহযোগিতা করছে, আলোচনা করছে, কিন্তু চায়নার তেলের কোনো সমস্যা হচ্ছে না। রাশিয়া উল্টো তেল বিক্রি করে এই সুযোগে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইসরায়েল সেখানে স্বার্থ রয়েছে এবং যুদ্ধ শুরু করার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা ছিল। এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন আমার স্বার্থ সিদ্ধি হয়েছে, আমি যে উদ্দেশ্যে সেখানে যুদ্ধ শুরু করেছিলাম সেটি বাস্তবায়ন হয়েছে, ইরান তাদের জনগণ এবং তাদের অর্থনীতির কথা চিন্তা করে যুদ্ধে আপোস করে, বাকি যে শক্তিগুলো আছে তারা কি এই যুদ্ধটি বন্ধ করতে দেবেন? দেখুন, তার আগে আমি আসলে বেশ কয়েকটা কথা বলবো। করিম চৌধুরী অনেক কথা বলেছেন, অনেক লম্বা আলোচনা করেছেন বিশদভাবে। কনগ্রেশনাল অ্যাপ্রুভাল যেটা উনি বলেছেন আর কি, দেখুন ইরাকের ক্ষেত্রে যেটা হয়েছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, কনগ্রেশনাল অ্যাপ্রুভাল। এবং এই দেশে কিন্তু বিশেষ করে অ্যালাইস টু ইসরায়েল এবং ওখানে যে মিডল ইস্টের যে পলিসিটা, এটা ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার ওয়েদার ইউ ডেমোক্রেটিক or রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এটা তড়িঘড়ি করে যেহেতু অ্যাটাকটা করেছেন, ইসরায়েলের ইনভেস্টিগেশনে হোক যেভাবেই হোক, আমার মনে হয় হি থট দ্যাট হি মাইট নট গেট ইট অ্যাপ্রুভাল। হয়তো সে অ্যাপ্রুভালও পেতে পারতো, বেনিফিট অফ ডাউট আমার কাছে যেটা মনে হয় আর কি। আর এখানে আপনি আরেকটা কথা উনি বলছেন যে করিম চৌধুরী, যে যে ট্রাম্পের যে বিজনেস 50% বেড়ে গেছে, এটা আসলে আমি এখন আর এভাবে দেখি না। আপনি সারা ওয়ার্ল্ডে পলিটিক্স হচ্ছে এখন বিজনেস। পলিটিক্স কিন্তু এখন জাস্ট ওই যে মানুষ সার্ভিস দেওয়ার জন্য আসতো, মানবতার জন্য আসতো, ওগুলো দোজ ডেজ আর গন, উই আর ইন ব্যাড টাইমস। এবং সেই জন্যই যে তার যে 50% বেড়ে গেছে, আপনি জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য কান্ট্রি দ্যাট থ্রি অফ আস উই কেম ফ্রম। বাংলাদেশে পলিটিশিয়ান হওয়া মানে হচ্ছে পরের দিন হচ্ছে বিরাট বড় লোক হয়ে যাওয়া। So this is not only the case of America, it's everywhere, all over. Politics is a business now. It's not মানবতা এবং যে সার্ভিস মোটো ওগুলো কিন্তু নাই, those days are gone. এখন যে যুদ্ধটা আমরা সবাই চাই, যে আমরা যে যুদ্ধ কোনোদিনে কিন্তু ভালো ফল দেয় না, সব সময় কিন্তু জান মাল প্রত্যেকটাকে নিরাপত্তা বলেন এবং ক্যাজুয়ালিটিস, এটা কিন্তু সবসময় হতে থাকে এবং আমরা নোবডি উড লাইক টু সি দ্যাট। এখন আপনার কথা হচ্ছে যে পার্টিজ ইনভলভড, বিশেষ করে আপনি যেটা হিন্ট করতেছেন যে ইসরায়েলকে এটা মানবে কিনা, ইসরায়েল মানবে কি না মানবে সেটা কিন্তু এখন ডিপেন্ড করে যুক্তরাষ্ট্রের উপর। ইসরায়েল ক্যান নট অ্যাকচুয়ালি রেইজ অর কন্ডাক্ট অর রান এনি ওয়ার উইদাউট ইউনাইটেড স্টেটস, কারণ মানি, ইন্টেলিজেন্স, ammunition, all those things actually they depend very much on United States. সুতরাং এখানে আমার মনে হয় না তার যে কোনো চয়েস মানে এই মানা বলতে আমি কিন্তু বুঝিয়েছি তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে কিনা, মুখে তো বলার সুযোগ নেই করবে এবং যে মানবো প্রভাব না। বিস্তার থেকে গোয়ার্তমিটা বেশি করে তারা আর কি, ওইটা কিন্তু করবে। যেমন অনেক সময় কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, আমরা উই ডোন্ট ইভেন ওরি অ্যাবাউট, যখন আমেরিকা একটু আগে, বিশেষ করে 7-8 বছর আগে যখনই তাদেরকে একটু লাগাম টেনে ধরতে চায়, তখনই বলেছে আমরা উই ক্যান ডু ইট বাই আওয়ার সেলফ। এই যে একটা গোয়ার্তমি ভাবে এটা আছে, কিন্তু তারা কতটুকু করতে পারবে সেটা আমরা জানি। আর ইরান কিন্তু এই যুদ্ধটার জন্য কিন্তু বেশ কয়েক জনের পর থেকে অনেক আগের থেকে কিন্তু তারা প্রিপারেশন নিয়েছে। এবং তাদের যে এই জন্য বলছি, ওয়ার টাইমে কিন্তু কোনো কিছু রিলাই করা খুব ডিফিকাল্ট আনলেস এন্ড আনটিল ইউ সি দ্য ইম্প্যাক্ট, এর প্রভাব বা এর ক্ষতিটা, ডিভাস্টেশনটা।
যে তখনই বোঝা যায় যে আসলে হ্যাঁ কথাটা তো সত্যই ছিল। তো এখন তারা কিন্তু অনেক আগের থেকে, এবং আমরা জানি তারা আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এখন বলতেছে 12,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, এই ধরনের মিসাইল তাদের কাছে আছে। এখন এটা আমরা তো জানি না, আনলেস এন্ড আনটিল এনিথিং হ্যাপেন, উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট হ্যাপেন, এটা আনফরচুনেট থিং আর কি। তো এখন তারা আবার এটা বলছে। তো ইরান কিন্তু এই যে করিম চৌধুরী যেটা বললেন যে উইদাউট এনিথিং লাইক এয়ার সুপ্রিমেসি ছাড়া, যেখানে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বিমানগুলোই কিন্তু পুরো হাতে তাদের ছিল। তো সেখানে কিন্তু দেখুন তারপরে কিন্তু দে আর কন্টিনিউইং, এবং তারা মিসাইল এবং ড্রোন এটাতে আমরা সব সাকসেসফুল। তবে তাদের বোধহয় ইন্টেলিজেন্স সার্ভিলেন্স কিছুটা পাচ্ছে কিন্তু আমরা চায়না এবং রাশিয়ার মাধ্যমে আর কি, যার ফলে তারা অনেকগুলো জায়গায় কিন্তু পিন পয়েন্ট নিশ্চিতভাবে পাচ্ছে তারা। করতে পেরেছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে সেভিং দ্য ফেসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা করিম চৌধুরী বলেছেন, আসলে আলটিমেটলি ওইটাই যে উই হ্যাভ অ্যাকমপ্লিশড আওয়ার অবজেক্টিভস। যুক্তরাষ্ট্র তো এটাই বলবে আলটিমেটলি, প্রেসিডেন্ট ট্রাম্প, যে আমাদের খামেনিকে শেষ করে দিয়েছি, এবং আমরা তাদের অনেকগুলো স্থাপনা শেষ করে দিয়েছি, তাদের মিসাইল আমরা শেষ করে দিয়েছি, আমরা এখনো জানি না মিসাইলের কি অবস্থা, তাদের ড্রোন ব্যবস্থা শেষ করে দিয়েছি, তাদের বৈদ্যুতিক যে আপনার যে সোর্স সেগুলো নষ্ট করে দিয়েছি। ইরান ইজ ডিভাস্টেটেড, এটা বলতে পারবে। আর আরেকটু বলবো যে করিম চৌধুরী একটু বলতেছিল যে এটা যে আপনার এদেরকে কিন্তু আপনার ইরাক না, কিন্তু এদেরকে কিন্তু আপনার দেখুন, আপনি যদি চেঙ্গিস খান থেকে, মঙ্গল থেকে আরম্ভ করে, যদি আপনি যদি অটোম্যান থেকে আরম্ভ করে, nobody could defeat them. They have a national pride. এবং this is a country, they are very proud of their, the ancestry, their heritage, their tradition. এবং তারা জানে না কিন্তু আসলে, যেটা করিম ভাই বললেন, যে তারা জানে না আত্মসমর্পণ করতে, তারা জানে তাদের ন্যাশনাল প্রাইড ফাইট করার বিষয়টা তারা, জি। দে উইল ডু ইট। এবং আমার মনে হয় না ইরানকে একদম শেষ করে দিতে পারবে। অলসো আমরা জানি যে তাদের তো কিছু সহায়তা দরকার, সেটা আছে, আমরা জানি চায়না এবং রাশিয়া। কারণ চায়না এবং রাশিয়া এখানে যেটা মনে করছে, এখানে ইরানের ডিফিট মানে হচ্ছে সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা একটা একেবারে একচ্ছত্র, যেটা আমরা দেখছি আর কি, তাদের সবাই ডিফিট। এবং এখানে নর্থ কোরিয়াও কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, বিভিন্ন টেকনোলজিক্যাল বিভিন্ন ধরনের আর্মস এমিনেশন, তারাও কিন্তু এখানে ইরানকে সহায়তা করছে। মানে অনেকটা ঝিকে মেরে বউকে শিখানোর মতো, মানে ইরানকে মেরে চায়না রাশিয়াকে মেসেজ দেওয়ার মতো বিষয়টাই তো চাওয়া হয়েছিল। রাইট, এখানে যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে মানবে কি না আর কি অন্য পার্টি, যেটা আর কি, এটা আমি আবারও রিপিট করে বলবো যে আসলে এটা ডিপেন্ড করবে যে যুক্তরাষ্ট্র ইভেন্চুয়ালি, ইটস নট অ্যাবাউট দ্যাট কান্ট্রি, তারা চেষ্টা করবে ইরানকে তাদের কথা শেষ করে দেওয়া। এদিকে ইরানও কিন্তু আমরা পরিকল্পনা, এটাও তাদের বলে যাওয়া উচিত না, দে অলসো ওয়ান্ট টু ওয়াইপ আউট দ্যাট কান্ট্রি ফ্রম দ্য মিডল ইস্ট। সো বোথ সাইডে কিন্তু গুলো আছে, ইগোগুলো আছে, যেটা হচ্ছে মানবতার জন্য আমি মনে করি একটা সবচেয়ে বড় ন্যাক্কারজনক এবং সবচেয়ে খারাপ আর কি। আমরা চাই না যে ওয়াইপ আউট দোজ কাইন্ড অফ থিং, উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট, ইভেন্চুয়ালি আমরা জানি হোয়াট হ্যাপেন, as a result of those kind of, the ego and atrocities occurred as a result of their egoistic statement.